দলেরই সদস্য, রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন? বিএনপি এখন পর্যন্ত ঢাকার যে কয়টি আসনে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেনি তার মধ্যে একটি হলো ঢাকা ৭। আসনটি চকবাজার বংশাল, আংশিক কামরাঙ্গীর চর, আংশিক কোতোয়ালি এবং লালবাগ এলাকা নিয়ে গঠিত। আর এই লালবাগ হলো বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জন্মস্থান। জন্মসূত্রে এই আসনে মামুনুল হকের পরিচিতি এবং প্রভাব আছে এবং এই প্রভাবের কারণেই তিনি আসনটির নির্বাচনী লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। বিএনপিও বোধহয় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এখন মামুনুল হকের সাথে দেন দরবার করছে যেন তিনি এই আসনে বিএনপি জোটের হয়ে নির্বাচন করেন। সাম্প্রতিক কয়েকটি সমাবেশ এবং বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং মামুনুল হককে একসাথে দীর্ঘ সলা পরামর্শ করতে দেখা গেছে। তাদের এই ঘনিষ্ঠ আলাপচারিতা গুঞ্জনটিকে আরো জোরালো করেছে। তবে মামুনুল হক এখনও বিএনপিকে ঝুলিয়ে রেখেছেন। তার দল বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮টি দলের সঙ্গে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করছে। এরপরও মামুনুল হকের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা যোগাযোগ রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে মামুনুল হক কোথা থেকে নির্বাচন করবেন এই প্রশ্নের জবাবে গণমাধ্যমকে সম্ভাব্য ৩টি আসনের নাম বলেছিলেন। প্রথম পছন্দ হিসেবে তিনি তার বর্তমান কর্মস্থল ঢাকার মোহাম্মদপুর থেকে নির্বাচন করাটাকে প্রাধান্য দিচ্ছেন, কারণ মোহাম্মদপুরে মামুনুল হকের প্রচুর কর্মী সমর্থক আছে। এছাড়া আরো 2টি আসনের কথা ভেবে রেখেছেন তিনি। একটি হলো তার জন্মস্থান লালবাগ, যেটা ঢাকা ৭ আসনে পড়ে। অন্যটি হলো বাগেরহাট ১ আসন, যেখানে তার নানার বাড়ি। বাগেরহাটের এই আসনে তার পারিবারিক ঐতিহ্য রয়েছে। তবে কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে মামুনুল হক ঢাকা থেকে নির্বাচন করতেই বেশ আগ্রহী। মাসখানেক আগে গুঞ্জন উঠেছিল মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা ১৩ আসনটি মামুনুল হককে ছেড়ে দিবে বিএনপি। তবে সম্প্রতি যুগপৎ আন্দোলনের সঙ্গী এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে এই আসনে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। তিনি ইতিমধ্যে নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়ে প্রচারও শুরু করেছেন। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, ঢাকা ৭ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়ার চিন্তা থেকেই বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত মামুনুল হক সম্মতি না দিলেও তার সাথে বিএনপির অতীত সমঝোতা বিবেচনায় বিএনপি বেশ আশাবাদী। এ ব্যাপারে মামুনুল হকও ইতিবাচক। তার মতে বিএনপির সঙ্গে অতীতে তার দলের নির্বাচনী জোট সমঝোতা হয়েছে, কাজেই এই ধরনের সম্ভাবনা এখনো রয়েছে। তবে মামুনুল হকের জন্য খেলাটা সহজ হবে না। এই আসনের ভোটাররা বেশিরভাগই ঢাকার আদি স্থায়ী বাসিন্দা। বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো প্রার্থীকে তারা সহজে মেনে নিতে পারেন না। এজন্য বরাবর ঢাকা ৭-এর নির্বাচনে দলগুলো স্থানীয় প্রার্থীকে গুরুত্ব দিয়েছে। অন্যদিকে বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকা ৭ আসনে মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক এবং ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী, বিএনপির সহযোগী সংগঠন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীর চর বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এবং প্রয়াত সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। এত গুরুত্বপূর্ণ নেতাদের বাদ দিয়ে ঢাকা ৭ আসনটি মামুনুল হককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বিএনপির জন্য সহজ হবে না। তবে মামুনুল হক এখন যে পর্যায়ে রাজনীতি করেন, খেলাটা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।